ওয়েলকাম টু তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকে চালু করছে একটা নতুন ভিডিও তোমাদের নিয়ে। তো চলে এসছে আমাদের সাথে অভিক, শুভম আর শুভদীপ। তো আমরা যেতে চলেছি একটা নতুন জায়গায়। তো চলো দেখা হচ্ছে রাস্তায় যেতে যেতে। আমাদের দুটো গাড়ি আর আমরা এখন বেরোচ্ছি। এখানে দুই হিরো আর এই গাড়িতে আমি আর শুভদীপ যাবে। চল বাপ, তেল কিনে এখানে ভরবো নিতা দাস দিয়ে। তো এখন আমরা যাব নিতাই দাসের পেট্রোল পাম্প, ওখান থেকে তেল ভরবো, ভরে তারপরে তোমরা দেখতে থাকো ভিডিও। লেটস গো। আসছে অভিক আর প্রিয়ম, আর এই গাড়িতে আমি আর শুভদীপ আছে। তো আজকে আমাদের কত কিলোমিটার যেতে হবে শুভদীপ? 28 কিলোমিটার। 28? তো গাইস আজকে আমরা 28 কিলোমিটার যাব। তোমরা ভিডিও দেখতে থাকো, ভিডিওতে খুব মজা আসবে। আর দেখতে থাকো ভিডিও শেষ অবধি। অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। আর সবথেকে বড় কথা, অনেক লেটে ভিডিও আসছে, তো তার জন্য সরি। তো দেখতে থাকো ভিডিও। একবারে পেট্রোল পাম্পে দেখা হচ্ছে। সেখানে তেল ভরতে। তোর কত? 700। ক লিটার? হয়ে গেছে কম। আমরা হলো তেল ভরে বেরিয়ে পড়েছি। আর হেলমেট পরলাম তার কারণ আছে, যদি এবার সামনে গাড়ি ধরে 500 টাকার খরচা। 500 না, 1000 টাকা, তাই তো? 1000 টাকার চুনা লেগে যাবে আজকে। মনে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট। আমরা এই বাইক পাড়া ক্রস করছি। এখনও এখান থেকে 22 কিলোমিটার। হ্যাঁ, এখনও অনেক, কমসে কম আধা ঘন্টা তো লাগবে। আধা ঘন্টা লাগবে আমাদের এখান থেকে যেতে। আর কেউ আমার অভিজ্ঞের কী জানি, ওরা জোরে চালাচ্ছে না, কী এত পার্সোনাল কথা বলছে কিচ্ছু জানি না। আসছে আস্তে আস্তে পেছনে। এখন আমাদের যেতে হবে ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়াতে হবে, ওখানে ফিরতে হবে। তো গাইস আমরা এখন এখানে এসে দাঁড়ালাম, কারণ ওরা দুজন এখন অনেক পেছনে, অনেক। আমরা এখন এই জায়গাটায় দাঁড়িয়েছি, জানি না জায়গাটার নাম, জানি না। এত সুন্দর ভিউ চারিদিকে। তো তোমাদের আরও যত এগোবো তত তোমাদের দেখাবো, কিন্তু ওদের কোনো খোঁজ নেই। কি বলবো বলো? আমরা এখন এই জায়গায় দাঁড়িয়ে। এই যে শুভদীপ, এই যে আমাদের গাড়ি, আর একটা গাড়ি পেছনে। জানি না এখনও কত দূর, দেখো দেখতে পাচ্ছি না, দূরে ওদেরকে দেখতেই পাচ্ছি না। হারিয়ে গেছে ওরা। হ্যাঁ সত্যি হারিয়ে গেছে ওরা। যে কি এত মনের কথা বলছে কে জানে, হারিয়ে গেছে। কারোর কোনো খোঁজ, মানে ওদের গাড়ি দেখতেই পাচ্ছি না। ওই যে আসছে, ওই দেখো ওই দেখো নীল কালারের গাড়ি, ওদের আসছে। এবার এত পিড়িতের গল্প কি করছিস? কোথায় ছিলি তুই বল? কখন ধরে দাঁড়িয়ে আছি বল? দেখে আসলে আমি বাথরুম পেয়েছি। এমন বললাম না, এমন দেবো না পেছনে। আমি আস্তে আস্তে চালাচ্ছি, তখন আমি জোরে চালাচ্ছি। জোরে চালানোর জন্য না, অন্তত তো ঠিকঠাক এগোলে আর দেখতে পাচ্ছি না পেছনে। চলো আর বেরোনো যাক এখান থেকে। রাস্তার দিকে এগিয়ে গেছে এই যে প্রিয়ম আর এই যে আমি। খুব তাড়াতাড়ি পৌঁছে আস্তে আস্তে চালাচ্ছি, কিন্তু ওরা। তো গাইস আমরা সবে চাঁদা পার করলাম, আর এখান থেকে আর 5-6 কিলোমিটার। গাইস আমরা যেখানে যাচ্ছি, আমরা এখন বলছি তোমাদের আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হলো আমাদের দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরে। মানে আমরা যাচ্ছি গাড়াপোতায়। তো গাড়াপোতায় একটা মন্দির আছে, তো তোমরা দেখতে থাকো ভিডিও। তো গাইস গোবরাপুর থেকে গাড়াপোতার ওই মন্দিরের দূরত্ব হলো 5 মিনিট। তো আর এসেই গেছি, আর বেশিক্ষণ না। আর প্রিয়মদের এখনও কোনো খোঁজ নেই, ওরা যে কী করছে কে জানে। ওদের এখনও কোনো খোঁজ নেই। ওরা মানে পেছনে তো পেছনেই পড়ে আছে। আজকে আমার সিরিয়াসলি মাথা গরম হয়ে যাচ্ছে। এই যে ঢুকে গেছি গাড়াপোতা, আমাদের দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির। মানে এটা আমরা বলি আর কি।
এসে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। সো গাইজ আমরা চলে এসেছি সেই মন্দিরটাতে, যেই মন্দিরটার কথা শুভমের মুখ থেকে শুনেছো। মন্দিরটা দেখতে অনেকটা এরকম, দেখো এই থাম বা এইগুলো অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। তো গাইজ আমরা এখন ঢুকছি মন্দিরের মানে ঠাকুরকে প্রণাম করতে। এই দেখো। সো গাইজ শুভম আমার ফোনটা দিয়ে দিয়েছে, দেখো ঠাকুর খুবই সুন্দর লাগছে মায়ের মন্দিরটা। এই যে মায়ের মুখটা খুবই মিষ্টি। আর এই মন্দিরটার পাশে একদম এক্স্যাক্ট পেছনে একটা শিব ঠাকুরের মন্দির আছে, চলো দেখা যাক মন্দির। আর এই যে আমরা প্রিয়ম, এই যে শুভদীপ, আর ওই যে আমাদের কালী মায়ের মন্দির। চলো ভেতরটা দেখে আসি। আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকলাম। তো আর এর পাশেই হলো এই যে বাওর, আর এই যে আমাদের কৃষ্ণ, রাধা কৃষ্ণ। চলো তো এই দেখো এই সাইডে কি সুন্দর বাওর, আর এখন সানসেট হচ্ছে, সানসেট। চলো আমরা এবার এক রাউন্ড মেরে এবার বেরোবো এখান থেকে। দেখ ওয়ালের কাজটা দেখ কি সুন্দর। হ্যাঁ, অভিক গাইজ এই কাজগুলো অভিক করিয়েছে, অভিক দায়িত্ব নেই কাজগুলো করিয়েছিল, তাই তো অভিক? ওরকম কিছু ব্যাপার না দাদা, একটা ভালোভাবে বাজা। শান্তি পেয়েছিস? দেখো এই হচ্ছে সেই মন্দিরটা, তোমরা একবার ঘুরে আসতে পারো, বেশি দূর না, গাড়াপোতার যে রোডটা রয়েছে ওই রোড ধরে আসলে এই মন্দিরটা দেখতে পারবে। আর ওই যে পেছনে সেই শিব মন্দির, ওই যে। সো গাইস আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে। এই যে এখানটাতে সবাই সব সংসারের গল্প করছে এরা, এই যে কি সব বলছে। আর এই যে হচ্ছে সেই মন্দিরটা, আর এইটা হচ্ছে গাড়াপোতা মেন রোড। সো গাইস আমরা মন্দিরের ওখান থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি আমরা নতুন একটা জায়গায়। তো গাইজ অটোওয়ালাগুলো নিজেদেরকে কি মনে করে কিচ্ছু জানি না, হুটহাট করে ব্রেক মারে কিছুক্ষণ আগে লেগে যাচ্ছিল সব পেছনে, মানে সত্যি। প্যাসেঞ্জার নেওয়ার জন্য কত কি করতে হয় শুধু এই রোডের অটোওয়ালার কাছে। না শুধু এই রোডে না, অটোওয়ালাগুলো নিজেদের ওরকমই মনে করে। এই যে এই অটোটা। তো গাইস আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে কোথায় বলো তো? আমাদের নিচের কালীতলা। বনগাঁয় যারা এখান মানে বনগাঁ থেকে যারা দেখছো তারা হয়তো চিনতে পারবে যে কালীতলাটা কোথায়। কালীতলায় আমরা যাচ্ছি, মানে বুঝতে পারছো হট করে হয়ে গেছে যে এক মাইল থেকে অন্য মাইল থেকে। তো দেখা হচ্ছে কালীতলাতে। টাটা। তো গাইস অন্ধকার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, ওই জন্যই রাস্তার ভিডিওটার কন্টিনিউ করেনি। আর এমনিও ক্যামেরাটা খুব একটা স্টেবল ছিল না, ওই জন্যই যেখানে আসার কথা ছিল কালীতলায়, কিন্তু আমরা পুরনো কালীতলাটা এসেছি। যারা বনগাঁয় থাকো তারা হয়তো জানো যে আগে যে প্রথম যে ওই পাড়ে যেই কালীতলাটা ওটা হচ্ছে পুরনো, আর এই পাড়ে যে কালীতলাটা অর্থাৎ এইটা হচ্ছে সবার নতুন। ঠিক আছে, এখানে খুলিও আছে, মুন্ডুর বলছি। আচ্ছা শুভম কিছু বলতে চাস আমার ইংলিশ শুনে? ও কি বলো তো, হলো উর্দা পাঞ্জাব। হ্যাঁ, তো যেটা বললো আমরা রাস্তায় ভিডিও কন্টিনিউ করিনি, তার কারণ অন্ধকার হয়ে গেছিলো বলে, তাই আমরা এখন এসে গেছি। আর মন্দির এখানে আলো তো জ্বলছে না, যে কি দেখাবো সেটাই ভাবছি। তাও তোমাদেরকে একবার ওয়াক অ্যারাউন্ড দিয়ে দিচ্ছি মন্দিরের সামনে দিয়ে। আমাদের মন্দিরের সামনেটা দেখা যাবে, এই জায়গায়। এটা হলো মন্দিরের সামনে, আর এখানে অভিক শুভদীপ বসে। পিয়ম কই? প্রিয়ম একজনের সাথে গল্প করতে গেছে, মানে ওর বাকিটা নাকি অডিয়েন্স জানে। তো গাইস এই যে আমরা এখন এখানে বসে আছি তিনজনা। আর সব থেকে বড় কথা, ওকে গাড়ি চালাতে দিয়েছি আমি যথেষ্ট ভালো গাড়ি চালাই। ওকে গাড়ি চালাতে দিয়েছি আমি, ভাই আস্তে চালা। আমি আস্তে চালাচ্ছিলাম, ওটা ও কাটাচ্ছে, তাকে এরকম ভ্যান আসছে, এমন হয়ে গেল শেষ আজকে ফিনিশ। আমার দিকে তাকা, আর তোর সাথে পাল্লা দিচ্ছে ও টানছে, তো ও টানছে। আমি টানছিলাম 60, এটা আনছে মানে 50 টানছে। না তখন আমি চালাচ্ছিলাম। উইদাউট ইনফরমেশন আমি একটু খারাপ গাড়ি চালালেও মোটামুটি হ্যান্ডেল তো করতে পারি। মানে কাউকে মারবি না? হ্যাঁ মারবো না, এত তার আগে আমি মরে যাব, কিন্তু মারবো না। তো তুই মরে গেলে তো যে ওর গাড়িতে বসলো তাহলে তার কি হলো সেটা অডিয়েন্স জানে। রাখিস না, একই ব্যাপার। তো এবার এখান থেকে বেরোবো বাড়ির জন্য। আর
একেবারে বাড়িতে দেখা হচ্ছে, কারণ তো গাইজ আমরা চলে এসেছি কালীতলা থেকে প্রিয়মদের বাড়ি। তো ভিডিও আজকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলো না। আর থ্যাংক ইউ সো মাচ এতটা মানে আমাদেরকে সাপোর্ট করার জন্য। এইভাবেই সাপোর্ট করে যাও। আর কিছুদিন বাদে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও আসছে, দেখতে হলে বেল আইকনটা অল করে রেখো। দেখা হচ্ছে নতুন একটা উৎকৃষ্ট পরিমাণের ভালো ভিডিওতে। টাটা।